5 টাকা আটি। কয় আটি আছে? মোট কয় আটি আছে? হ্যাঁ, এই 5 আটির দাম কত? মোট কতগুলো আছে তোমার? নিয়ে আসো, মোট কতগুলো নিয়ে আসে। আমরা এক চাষির সাথে একটু নাইল এটা কি দেখি, নাইল কিনা যায় কি চাষির? মোট কয় আটি আছে? সব নিয়ে আসো, সব নিয়ে আসো। আপনার নিয়ে সব নিয়ে আসো। আমরা দেখি, আমরা আগে চাষি, আমাদের কাছে নাইল কত করে কি বেছে। কয় আটি আছে মোট? একটু গণন দিই, কেউ একটু গণন তো প্লিজ, একটু গণন তো ডাল কয় আটি আছে। ভাই একটু হেল্প করেন না একটু। 32 আটির দাম কত হয়? এই 5 টাকা করে হিসাব করেন। তুমি একটা কাজ করে 160 টাকা, তুমি 100 টাকা নাও, লস হয়ে যাবে। 160 এর দাম কত হয়? 100 কত লাভ হয় কত? 132 আটি বললেন, এই 132 টাকা, 160 টাকা। হ্যাঁ, তোমাকে বাড়ি কোন, তোমাকে বাড়ি কোন জায়গায়? বসো আমার পাশে। ছেলে নেই? 160 টাকা। তোমার কত দিলে তুমি খুশি? কয় টাকা দেবো? 60 টাকা তো দাম হয়েছে তোমার। তোমার কয় টাকা দিলে তুমি খুশি? তোমার 5 টাকা কত? 160 টাকা। তুমি ছেলে হিসেবে কি 2-4 টাকা কম নিতে পারো না আমার কাছে? আমরা একটা না, তোমার বলতে হবে, তোমার দাম দিতে হবে, তোমার বলতে হবে। তুমি 10 টাকা কম নাও, 150 টাকা নাও। ওনারে 150 টাকা দাও। কিনা হ্যাঁ না, খাজনা নেবেন কেন? আমাকে একটা টাকা ভাঙা দেওয়া যায়, কেটে হেল্প করতে পারেন? একটু ভাঙা দিতে পারেন ভাই, একটু ভাঙা জানছে। তাহলে আমি ওই যাও, তাহলে আমরা ওই যে 150 টাকা হয় বুঝছেন, তার থেকে 140 টাকা আছে, আর 10 টাকা তো নেই। তুমি 140 টাকায় নাও, আর 10 টাকা কম নাও। নিয়েই তো আমার কাছে, না থাকলে আর কি আরবো না। তুমি তো রাগ খুশি হয়ে দিচ্ছ তো। আমরা একেবারে আজকে কয়েকটা প্রোগ্রাম শেষ তো, আমরা প্রায় দুপুর থেকে শুরু করেছি। এই যশোর বার্তা চ্যানেলের প্রধান অধ্যক্ষ সিয়াফ সাহেবের নির্দেশে আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো সারা দিন ব্যাপী চলছে কয়েকটা টিমের। উনি একজন প্রফেসর মানুষ, যশোর বার্তা চ্যানেলের উনি আছে প্রধান। আর আমরা সবসময়ের জন্য আমরা চাই যে কিছু এই যে নাইল নিয়ে বসে আছে, কখন বিক্রি হবে, কখন যাবে চাইল কিনে 150 টাকা। তা আমরা চাই যে আসলে যদি আমরা প্রয়োজন না হওয়া সত্ত্বেও যদি আমরা জিনিসগুলোকে কিনে নিই, তাহলে হয়তো তাদের সময় বাঁচবে এবং তারা একটু উপকৃত হবে। যেহেতু এত নাল কারো প্রয়োজন না, এত শাক সবজি কারো প্রয়োজন, যদিও প্রয়োজন না, আমরা নিয়ে যদি মানুষকে এমনিও দিই তো তারা একটু উপকৃত হবে। কখন বসে থাকবে মার বয়সী মানুষ? তো আপনারা সবাই এসে এরকম ধরনের অসহায় দরিদ্র মানুষের দিকে খেয়াল রাখবেন। সকলকে, এখানে যারা উপস্থিত আছেন সকলকে সুস্বাগতম যশোর বার্তা চ্যানেল থেকে এবং যশোর বার্তা দৈনিক পত্রিকা থেকে। তাহলে এই যে আপনার 140 টাকা, 20 টাকা কিন্তু কম দিছি। আর তোমার বাড়ি আনতে ভাড়া কত? 30 টাকা। আইসো কত দিয়ে? 60 টাকা খরচ হয়ে গেছে। সেই ভাড়াটা আমি দিয়ে দিই তোমার যাওয়া আসা। তার নাও তুমি সে 60 টাকা, তাহলে 60 টাকা না, আমার 40 টাকা ফেরত দাও। মূলত সে আসছে 30 টাকা দিয়ে, আবার যাবে 30 টাকা দিয়ে। 60 টাকা নাইলের টাকা আমি শোধ করে দিয়েছি তাকে, 140 টাকা। তাহলে আমাকে উনি 40 টাকা যাতায়াতে ভাড়া দিয়ে দিয়েছি 30 টাকা। আর দুপুরে খাইছো কি? খাইছো তুমি? আর হলে কি খাওয়া? তুমি পরে খাই না, আমি ভ্যান ভাড়া দিয়েছি, আরো ওনাকে একটু পেঁয়াজি টিয়াজি খাওয়ার জন্য আমি আরো অল্প কটা পয়সা দিচ্ছি। এটা আছে, তুমি এখান থেকে কিছু পেঁয়াজি মিজি কিনে খাবা।
ও কথা কি বুঝতে পারছি? পেঁয়াজি মাঝি তো খাতি পারো না, খাবা। আসলে সবাই দোয়া করবেন এই ধরনের লোকের জন্য, খুব অসহায়গ্রস্ত মানুষ। তাহলে এই নালগুলো আপনি তো আজকে বেশি শেষ করতে পারবেন বলে মনে হয় না। এই একটা করে দিয়ে দেন সবাই, যারা যারা নেয়। আপনি আর দিয়ে দেবেন না, আপনি দিয়ে দেন, যে দেন আপনি দিয়ে দেন। 2-4টা দিক, আমি তাকে আরো টাকা দেবো, তার সমস্যা নেই। দিয়ে দেন, আপনার সব চলে যাক, আমি আপনার পাশে তো রয়েছি বসা। যে যে নেবেন ডাল দেখে আমরা তোমার নাল নিয়ে নিছি সবকিছু, তুমি এই করা তুমি বেঁচে ফেলো। তোমার নালির টাকা তো শোধ, তোমার খাইতে টাকা দিছি, যাতায়াতের ভাড়া দিছি, তুমি কি সন্তুষ্ট হয়েছো? তোমার যদি নাল যদি দেন, তোমার কি লস আছে? লস তো ওর কথা না, তোমার নালির দাম দিছি। আসলে আমার জন্য দোয়া করবেন, এবং এটা যে এই প্রোগ্রামটা যে পরিচালনা করছে যশোর থেকে বসে উনি সিয়াব সাহেব, অধ্যক্ষ সিয়াব সাহেব, উনি এই চ্যানেলের মালিক এবং এই পত্রিকার মালিক দৈনিক যশোর বার্তা, বুঝছেন? উনি এরকম প্রোগ্রাম প্রতিদিন চালায়, কয়েকটা টিম চলে। তাহলে দোয়া করি না আমরা, আগে সিয়াব সাহেবের সাথে সবাই দোয়া করবেন, এবং আমাদের যশোর